গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কুমড়ো শাক চচ্চড়ি কি করে করি। এই দেখো কুমড়ো শাকগুলো কাটা হয়ে গেছে। এটা অবশ্য আমাদের বাড়ির গাছের কুমড়ো শাক, এটাও বলে দিলাম তোমাদেরকে। নিচে আমাদের টবে লাগানো হয়েছিল সেই কুমড়ো শাক এটা। আর এইদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, আলু, বেগুন আর কুমড়ো। আর দেবো হচ্ছে বড়ি, বড়ি দিয়ে করব। ও মাঝে মাঝে মা ওই বড়ি ছাড়া তোমার ওই ডালের বড়া দিয়ে করে, তো আজকে ডালের বড়া দিয়ে করবে না, আজকে বড়ি দিয়েই করবে। তাই তোমাদের বড়ি দিয়ে রেসিপিটা শেয়ার করব। আর আরেকদিকে দেখো মিক্সির জারে সর্ষে সামান্য আর পোস্ত একটু বেশি পরিমাণ নেবে সর্ষের থেকে। এই যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে একটু ঘুরিয়ে নেব। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এবার একটু মিক্সির জারে ঘুরিয়ে নেব মিক্সিতে। এই দেখো পেস্টটা তৈরি করে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার। আগে থেকে এগুলো সব রেডি করে নিলাম। এই দেখো এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক। এবারে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন পরিমাণ মতো। দেখো বড়িও নিয়ে নিয়েছি কয়েকটা, খুব সামান্য। বড়িগুলোও ভেজে নেব। ফোড়নটা একটু ভালো করে ভাজাবো। এবারে বড়িগুলোও দিয়ে দিয়েছি, বড়িগুলো একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলো দিয়ে দিলাম কড়াইতে। এগুলো একটু হালকা ফ্রাই করে নেব। সবজিটা একটু ভেজে নেব নাড়াচাড়া করে। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একেবারে আন্দাজ করে নুনটা দিয়ে দেবে। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। দেখো ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবারে দিয়ে দেবো শাকটা, কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। এই শাকটা পুরোটা ঢেলে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। শাকটার মধ্যে ঢাকা দিয়ে দেবো। খুব সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাস কমিয়ে দেবো, খানিকক্ষণ রাখবো। এই দেখো বন্ধুরা, খানিকক্ষণ বাদে 5-7 মিনিট বাদে ঢাকাটা খুললাম এসে। এবারে বড়িগুলো দিয়ে দিলাম। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, পুরোটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে ওই সেই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সামান্য জল দিলাম, ওই মিক্সির জারটা মধ্যে লেগেছিল যেটা, একটু ধুয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল, নালে খুব শুকিয়ে যায়। এটা শুকনো শুকনো হলে হবে না, একটু ঘন ঘন থাকলে পারে ভালো লাগে, টেস্টি হয় ব্যাপারটা। এই দেখো বুঝতেই পারছো কতটা ঘন ঘন থাকবে। খুব বেশি ঝোল ঝোলও না, আবার খুব বেশি শুকনো হলেও হবে না, একটু ঘন ব্যাপারটা থাকবে। এবারে দিয়ে দিচ্ছি চিনি। এই দেখো চিনিটা পরিমাণ মতন দেবে, তোমরা যে যেরকম মিষ্টি স্বাদের পছন্দ করো সেরকম দেবে। তবে কুমড়ো শাকটা একটু মিষ্টি স্বাদেরই ভালো লাগে, মিষ্টি ছাড়া ভালো লাগবে না। তবে অনেকেই আছে রান্নায় চিনি পছন্দ করো না, তারা দেবে না, তারা এটা স্কিপ করতে পারো অবশ্যই। তো এটা আমি খুব পছন্দ করি একটু মিষ্টি স্বাদের, তো সেই জন্য একটু চিনিটা অ্যাড করলাম।
এটা হচ্ছে একটু মিষ্টি ঝাল দুটোই ব্যালেন্সে ভালো লাগে। খুব ঝাল হলেও ভালো লাগে না, আবার খুব মিষ্টি হলেও হবে না। খানিকক্ষণ একটু 5 মিনিট ফুটুক, ফুটে গেলেই নামিয়ে নেব। প্রায় হয়েই এসছে, দেখো 5 মিনিট পর তোমার দেখাচ্ছি। তোমাদের হয়ে গেছে, পুরো কমপ্লিট রান্না। এবারে নামিয়ে ফেলবো, এই একটা বাটিতে নামিয়ে ফেলবো। এই আমাদের রেডি কুমড়ো শাক চচ্চড়ি। তারপরে আজকের আমাদের মেনু আছে, একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে চিংড়ি মাছ আলু ফুলকপি দিয়ে, এই যে আলু ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, আলু ফুলকপি দিয়ে এই চিংড়ি মাছ হবে আজকে। আর এই কুমড়ো শাক চচ্চড়ি।